নিঃসন্দেহে নবীজির ভালোবাসাটা হলো ঈমান। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের প্রথম খণ্ডের 7ম পৃষ্ঠার মধ্যে তরজমাতুল বাবে তিনি লিখেছেন, বাবু হুব্বির রাসূলি মিনাল ঈমান, অনুচ্ছেদ রাসূলে পাকের মহব্বতই হলো ঈমান। সুবহানাল্লাহ। আমার পীর কেবলা জান হুজুর বলতেন, ঈমান ও মুহাব্বত আমার নবী মুস্তাফার গো, খাকে গলি মদিনার শতত বিছানা মোর। মদিনার গলি, রাস্তাঘাটের ধুলাবালি, এটা আমার সবসময়ের বিছানা। এটাকে বলতে খাকে গলি মদিনার শতত বিছানা মোর, বালাখানা হইল মোর গলি মদিনার গো। মদিনার যে অলি গলি রাস্তাঘাট, এটাই আমার কাছে বাদশাহী বিছানা। সুবহানাল্লাহ বলে। ঈমান ও মুহাব্বত আমার নবী মুস্তাফার গো। এমনিতে আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন। এই ভালোবাসাটা একটা পর্যায়ে গিয়ে দেখা যায় নিজের জানের চেয়ে বেশি না, নিজের জানের চেয়ে বেশি না। হাদিসে মুস্তাফার মধ্যে উল্লেখ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছিলেন, হে ওমর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? হযরত ওমর বলেন, আমি সব কিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, শুধুমাত্র আমার জানের চেয়ে বেশি নয়। ওমরের এই কথা শুনে আল্লাহ রাসূল বললেন, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারোনি, কারণ যতক্ষণ না আমাকে তোমার নিজের জানের চেয়ে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার পরিপূর্ণ হইতে পারবা। হযরত ওমর ফারুক কিছুক্ষণ চুপ থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আমি আমার নিজের জানের চেয়েও বেশি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যারা পারেন আমার সাথে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ইলা আখিরিল আয়াত। আমার আল্লাহ বলে, দুনিয়ার বান্দা বান্দিরা গো, তোমরা শুনে রাখো, আমার নবী মুমিনের জানের চেয়েও আওলা, মুমিনের জানের চেয়ে তাদের নিজেদের চেয়েও আওলা। এই আওলা শব্দের 4টা তাফসীর আমি পেয়েছি, বেশি থাকতে পারে, আমি 4টার কথা আপনাদের শোনাচ্ছি। তাফসীরে কবির, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে খাজেন, তাফসীরে বাগাবী, এই তাফসীরগুলোর আলোকে, তাফসীরে বাইজাবি এবং মাদারিকুত তানজিলের আলোকে আপনাদের সামনে উপস্থাপন করছি। আওলা বমানা আকরাবু আফদালু আহাব্বু আহাক্কু, এই 4টা অর্থ বিশেষ করে পাওয়া যায়। আমার আল্লাহ বলেন, ও মুমিন বান্দারা শোনো, আমার নবী তোমাদের জানের চেয়ে বেশি কাছে, আমার নবী তোমাদের জানের চেয়ে বেশি হকদার, আহাক্কু হকদার। আমার নবী তোমাদের জানের চেয়ে বেশি মহব্বতের, আহাব্বু। আমার নবী তোমাদের জানের চেয়ে বেশি উত্তম, আফদালু। আওলা বামানা আকরাবু আহাক্কু আফদালু আহাব্বু। 4টা মানা রয়েছে আওলার। এই 4 মানার মধ্যে একটা মানা হলো, আমার আল্লাহ বলেন, ঈমানদার বান্দা বান্দিরা রে, তোমাদের জানের চেয়ে বেশি মহব্বতের জিনিস আমার নবী, তোমাদের জানের চেয়ে বেশি দামি জিনিস আমার নবী, তোমাদের জানের চেয়ে বেশি উত্তম জিনিস আমার নবী, তোমাদের জানের চেয়ে বেশি উত্তম এবং আফজল হলো মদিনাওয়ালা। ঈমান ও মুহাব্বত আমার নবী মুস্তাফার গো, খাকে গলি মদিনার শতত বিছানা মোর, বালাখানা হইল মোর
গলি মদিনার গো, ইমান ও মোহাব্বত আমার নবী মুস্তাফার গো। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদিনা, যেমন যাসে ইশকে নবী কি বাতার যত না তরাইবেন রাসূলুল্লাহ, নাহি কোনো ভাবনা। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। মুহাম্মদ পড়ো, ওয়া আলা আলি, ঘুমায় না, পড়ো, দুরূদ পড়ো। কিছুদিন আগে ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় মুর্শিদপুর একটা দরবার শরীফ আছে, ওখানে গিয়েছিলাম। মুর্শিদপুর দরবারে গিয়ে এমন একটা অভিজ্ঞতা হলো, নবীজির কথা বললে যেইভাবে মানুষ কান্দে গো, যেইভাবে আল্লাহর কথা শুনে কান্দে, ওলি আল্লাহ পীর মুর্শিদের কথাই যেইভাবে তারা কান্দে, আমার গোটা জীবনে কোথাও এত কান্দন দেখি নাই। হাওমাও করে কান্দে, নবীজির কথা বললে কান্দে, আল্লাহর কথা বললে কান্দে, পীর মুর্শিদের কথা বললে কান্দে। আমি সৌভাগ্য হলো পীর সাহেব কেবলা যিনি আছেন ওনার কাছে যাওয়ার। আমি গেলাম, হুজুরের কদম বসি করলাম এবং হুজুর পাক আমাদেরকে সবাইকে উদ্দেশ্য করে একটা নসিহত করলেন। নসিহতটা হলো, উহুদের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পর্যায়ে, উহুদের যুদ্ধে একটা পর্যায়ে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কাফেররা শত শত তীর মারতেছে, একটার পর একটা শত শত বৃষ্টির মতো এসে তীর পড়তেছে, ওই সময় কয়েকজন সাহাবী হযরত আবু কাতাদা সহ আর কয়েকজন সাহাবী, তারা কি করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সম্মুখ ভাগে রেখে পিঠ দিয়া, একজন হলো নবীজিকে সামনে রেখে পিঠ দিয়া এই তীরগুলি ঠেকাইতেছে, আর বাকি সবাই নবীজিকে পিছন দিয়া তারপর সিনার মধ্যে তীরগুলি নিতেছে। একটার পর একটা তীর এসে বুকের মধ্যে, পেটের মধ্যে, মুখের মধ্যে, সারা শরীরে গাঁথতেছে। সবগুলি তীর এসে সাহাবীদের বুকের মধ্যে, সারা অঙ্গে ঢুকতেছে। আর একজন সাহাবী, ওই সাহাবী কি করছে, নবীজিকে সামনে রেখে পিঠের মধ্যে তীরগুলি নিতেছে। এই দৃশ্য দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই লোককে বলতেছে, হে অমুক, সবাই তাদের মুখের মধ্যে, বুকের মধ্যে, সম্মুখভাবে পেটের মধ্যে, হাতে পায়ে তীর নিতেছে, তুমি কেন পিঠ দিয়া এই তীর ঠেকাইতেছো? তুমি কি কাপুরুষ যে তুমি পিছন দিক দিয়ে তীর ঠেকাইতেছো? তুমি কি সিনা পেতে নিতে পারো না? ওই সাহাবী হাওমাও করে কেন্দে বলতেছে, ওমর গো, আমি দয়াল নবীর সাথে বেয়াদবি করার জন্য কিংবা কাপুরুষতা দেখাইবার জন্য এরকম করছি না গো। আমি আমার জীবনে কোনোদিন জেনে শুনে আল্লাহর হাবিবকে পিছনে দেই নাই। আজকে আমার দয়াল নবী সামনে আছে, জান যায় যাবে, কিন্তু আমি দয়াল নবীকে পিছন দিতে পারবো না। এটা আমার ব্যক্তিগত একটা আদব। দয়াল নবীর ভালোবাসা নিয়ে আমি নবীজিকে সামনে রাইখা যত লক্ষ তীর আসে সমস্ত তীর আমার পিঠের মধ্যে নিব। এই কথা বলে মুর্শিদপুরের হুজুর পাক পীর কেবলা যান, উনি হাউমাউ করে কান্দে দিলেন। ওনার কথার মধ্যে কিরকম একটা তাসির, আমরা সবাই চোখের পানিরা আর আটকায় রাখতে পারলাম না, সমস্ত মানুষ কান্দা শুরু করলো। আমি দেখলাম নবী নবী কইরা তারা যে কিভাবে কান্দে। ইবনে মাজাহ শরীফের একটা হাদিস আছে, এক ফোঁটা চোখের পানি যদি আল্লাহর ভয়ে নবীর মহব্বতে আসে, এই এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে। আর এই মানুষগুলি কিভাবে কান্দে, রসুল পাকের কথা বলে বলে কান্দে, পীরেও কান্দে, মুরিদেও কান্দে।
এই কান্নার খেলা যেখানে, এখানে তো আল্লাহ রহমত আছে। এই দৃশ্যটা আমি আমার ব্যতিক্রম ভাবে দেখলাম। প্রিয় ভাই আমার, আল্লাহর নবীকে সাহাবারা এইভাবে ভালোবাসতেন। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজিকে পিছন দিকে রেখে সিনার ভিতরে তীরগুলি নিচ্ছেন, চতুর্দিকে সাহাবারা বেষ্টনী দিয়া নবীজিকে মাঝখানে রেখে তীরগুলি নিতেছেন, কেউ বল্লম মারতেছে, এগুলি শরীরে গাঁথতেছে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবীজি পরিবেশ দৃশ্য দেখার জন্য একটু মাথা মোবারক উঁচু করলেন। আবু কাতাদা বলেন, নবী গো, আপনি মাথা মোবারক উঁচু করবেন না, তীর আসতেছে, আপনার গায়ে আঘাত লাগবে গো নবী। ওগো দয়াল নবী, আপনি মাথা মোবারক উঁচু করবেন না, সাহাবাদের গায়ে শত শত তীর এসে গাঁথতেছে। ওই চিন্তা সাহাবারা না করে আমার দয়াল নবীজির গায়ে যেন তীর না লাগে, এই প্রেমে আমার নবীর সাহাবারা নবীজিকে মাথা উঁচু করতে নিষেধ করে। এটাই হলো রাসূলুল্লাহর মহব্বত। ইমান মোহাব্বত আমার নবী মুস্তাফার গো, খাকে গলি মদিনার শতত বিছানা মোর, বালাখানা হইল মোর গলি মদিনার গো। ইমান মোহাব্বত আমার নবী মুস্তাফার গো। আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারুজুন নবুওয়াত কিতাবের মধ্যে উল্লেখ করেন, তীর এসে পড়তে পড়তে এক পর্যায়ে হযরতে কাতাদা, আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহুর চোখের ভিতরে একটা তীর ঢুকে গেছে, সর্বঙ্গে তীর। ওইগুলা নিয়ে ওনার কোনো টেনশন নাই। আবু কাতাদা বলে, তো তীর পড়ছে, আমার কোনো টেনশন নাই, কারণ আমি আমার নবীর জন্য তীর বুকের মধ্যে নিয়েছি, বাঁচলে বাঁচবো, না বাঁচলে না বাঁচবো। যখন ওনার চোখের মধ্যে তীর ঢুকে গেছে, তিনি আল্লাহর হাবিবের দিকে ঘুরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, চোখের ভিতরে তীর ঢুকে গেছে গো নবী, কি করব? আমি যদি অন্ধ হয়ে যাই, আমার স্ত্রী সন্তানেরা তারা আমাকে ভালোবাসবে না, ওইরকম পছন্দ করবে না, ওগো নবী আমি কি করব? আল্লাহর হাবিব বলে, আবু কাতাদা রে, তুমি চোখ চাও না পরকাল চাও? আবু কাতাদা বুদ্ধিমান সাহাবী, তিনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখও চাই পরকালও চাই, আমার দুইটাই দরকার। দয়াল নবীজি ওই অবস্থায় মুস্কি হেসে দিলেন, মৃদু হাসি মুবারক দিয়ে বলেন, আবু কাতাদা শোনো, আমার দিকে তাকাও। বলে নবীজির একটু থুতু মুবারক নিয়ে ওই তীর ঢুকে যাওয়া তীর বের করার পরে চোখের মধ্যে থুতু মুবারক লাগায়া রহমতের হাত মুবারক দ্বারা যখন ঘষা দিলেন, বিনা অপারেশনে, বিনা মেডিসিনে এই চোখ আগের মতো ফিটিং হয়ে গেছে। আমার নবীজির সম্মান বাড়াইছে কে? আমার নবীজির হাত মুবারকে পাওয়ার দিছে কে? সেই বিশ্বাস রাখতে হবে। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের আগ পর্যন্ত এই চোখের জ্যোতি কমে নাই। পাশের চোখের জ্যোতি কমছে, যেই চোখটা নরমাল ছিল ওটার জ্যোতি কমছে, দৃষ্টি শক্তি কমছে, কিন্তু যে চোখটা মদিনাওয়ালার থুতু মুবারক লাগছে ওই চোখের জ্যোতি কমে না। এটা মদিনাওয়ালার মুজিজা, আল্লাহর হাবিবের মুজিজা। সেই নবীজির প্রতি ভালোবাসা যার অন্তরে যত বেশি, তার ঈমানের নূর তত বেশি। যার অন্তরে রাসূলুল্লাহর মহব্বত নাই, সে কখনো ঈমানদার হতে পারে না। কথা ঠিক না বেঠিক? আমরা সেই নবীকে ভালোবাসতে রাজি আছি না নাই? সবাই বলেন আছি না নাই? নারায়ে তাকবীর, জোরে হবে। আমি বহুত আগে আসছি, এটা লাগতো না। হুজুর আসছে নাকি? জিয়াদি সাহেব, আবু নাসির জিয়াদি উস্তাদ জি আসছেন না? আলহামদুলিল্লাহ, উনি আমার মহব্বতই বলছে আর কি। আমি আগে আসছি তো সবাই মোটামুটি মহব্বত ভালো লাগছে না যে তাকবীর দেওয়াতে? তাকবীর দিলে ঈমানি জজবা বাড়ে। যারা বাইরে দাঁড়ায় আছেন, আমি আপনাদের বলবো না যে চলে যান, অথবা বলবো না যে দাঁড়ায় থাকেন না। আমি শুধু অনুরোধ করব, সম্ভব হলে ভিতরে এসে বসেন। চলে যাওয়ার চেয়ে দাঁড়ায় থাকাই ভালো। আমার কথা হচ্ছে, সামথিং ইজ বেটার দেন নাথিং। শামসুদ্দিনের বেড়ার করে নাতিন। আপনারা দাঁড়ায় থাকলেই ভালো, কিন্তু সম্ভব হলে মাহফিলের ভিতরে এসে বসেন। আমার একটা অনুরোধ আর কি,
অনুরোধ করলে কি বেজার হইবেন নাকি? অনুরোধ করতেই পারি, যেহেতু এই পাশটা একটু জায়গা আছে। ভাই রে, ও ভাই, মাহফিলে বসার মতো সৌভাগ্য এটা সবার হয় না। এখানে বসতে হলে আল্লাহ তাআলার একটা স্পেশাল মঞ্জুরি লাগবে। আল্লাহ যারা স্পেশাল চায় তারাই কিন্তু বসতে পারবে। আপনি মনে করেন না যে আপনি গায়ের জোরে বসে গেছেন, আইসা আপনার যে বেশি শক্তিশালী মানুষ এই মাহফিলে আসতে পারে নাই, আপনি টাকার জোরে আসেন নাই, আপনার চেয়ে অনেক বেশি টাকাওয়ালা মানুষও ওই মাহফিলে আসতে পারে নাই, আশেপাশে আছে তারা আসতে পারে নাই। আপনি এখানে আসছেন ইমানের বলে, আল্লাহর দয়ায়। কার দয়ায়? নিঃসন্দেহে আল্লাহ আপনাদের এখানে আসার মতো সিলেকশন দিয়েছে, রহমত দ্বারা আপনাকে বাছাই করছে আসার জন্য। এই জন্য মাহফিলে আসাটাও একটা ভাগ্যের ব্যাপার। আমি বলছি না যে যারা আসে না তারা একবারই বাদ হয়ে গেছে না, তারাও হয়তো অন্য কোনো ব্যস্ততা আছে। যেহেতু এটা একটা বেশি নেকির কাজ, এটা অবশ্যই একটা খুশ নসিবের কাজ, সবাই আসতে পারবে না। আল্লাহ যাদের কবুল করে তারাই আসতে পারবে। সবাইকে আবারও আহ্বান করছি, মাঠ ভরে গেছে, একটু পরে জায়গা পাইবেন না কিন্তু। আসেন আমরা একটু জিকির করি, লা ইলাহা। মাশাআল্লাহ, আমার বিচ্ছু বাহিনী ঠিক আছে। ইল্লাল্লাহ, জোরে হবে, লা ইলাহা। নিশান তাওহীদের উরিলা, নিশান তাওহীদের পরন, কালেমা মুসলমান, লা ইলাহা। মাশাআল্লাহ, লা ইলাহা হক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার দাদু ভাইরা গো, সাহাবায়ে কেরাম যেইভাবে নবীজিকে ভালোবেসেছেন, ওইভাবে আমরা কোনোদিনও নবীজিকে ভালোবাসার শক্তি সামর্থ্য কোনোটাই রাখি না। এই জন্যে সাহাবীদেরকে আল্লাহ বাছাই কইরা নবীজির সাহাবী বানাইছে। ওনাদের মতো আমরা হইতে পারবো না বিদায় আল্লাহ আমাদের দেরিতে পাঠাইছে। সাহাবারা নিজেদের সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ রসুলকে ভালোবেসেছে, নিজের জীবনের চিন্তা করে নাই। আল্লাহ রসুল আমাদের দয়াল নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পর্দা করলেন, ইন্তেকাল শরীফ করলেন, নবীজি সশরীরে জিন্দা। রওজা মুবারকে যখন নবীজি দারুল বাকায় চলে গেলেন, তখন হযরতে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু নবীজির মুয়াজ্জিন, তিনি আমার দয়াল নবীজির খলিফা আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে দরখাস্ত জানাইলেন, ইয়া আমিরাল মুমিনিন, মুমিনদের আমির গো, ও আবু বকর সিদ্দিক, আমার বড় ইচ্ছা আমি জিহাদে যাব, আপনি আমাকে অনুমতি দেন, আমি জিহাদে যাইতে চাই। সবেমাত্র দয়াল নবীজি পর্দা করলেন, আবু বকর সিদ্দিক সহ সকল সাহাবারাই নবীজির বিয়োগ ব্যথায় খুবই আন্তরিকভাবে ব্যথিত। এই সময় হযরতে বেলাল নবীজিকে বলতেছে, আমাকে অনুমতি দেন, আমি জিহাদে যাব, আমাকে জিহাদে যাওয়ার পারমিশন দেন। আবু বকর সিদ্দিক বলল, কেন গো বিলাল, নবীজি পর্দা করেছেন, এই সময় তুমি কেন জিহাদে যাইতে চাও? হযরতে বেলাল বলে, আবু বকর, আমি বিলাল আল্লাহর রাসূলের জবানে শুনেছি দয়াল নবীজি বলেছেন, একজন মুমিনের জীবনে সবচেয়ে বড় আমল হলো জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা একজন মুমিনের জন্য সবচেয়ে বড় আমল। আমি বেলাল আল্লাহর রাসূলের জবান মোবারক এই কথাটা শুনেছি, এই জন্য আমার ইচ্ছা, নবীজি পর্দা করেছেন, আমিও দয়াল নবীজির সেই হুকুম নির্দেশনা বাস্তবায়ন করে জিহাদ করে করে আমিও শাহাদাতের পেয়ালা পান করব, আপনি আমাকে অনুমতি দেন। আবু বকর সিদ্দিক বলে, বিলাল, নবীজি পর্দা করেছেন, এই সময় তুমিও যদি আমার কাছ থেকে চলে যাও, তোমার অনুপস্থিতি আমি সহ্য করে নিতে পারবো না। একদিকে দয়াল নবী ফিজিক্যালি আমার কাছ থেকে পর্দা করেছেন, আর একদিকে তুমি নবীজির মুয়াজ্জিন, তুমিও যদি চলে যাও, আমি আবু বকর কাকে নিয়ে মদিনায় থাকবো? আমি তো সহ্য করতে পারবো না, তোমার অনুপস্থিতিটা আমার কষ্টের কারণ হবে। বেলাল, আমি আমিরুল মুমিনিন হিসেবে তোমাকে নির্দেশ দিলাম, তুমি আমার কাছেই থাকবে। সুবহানাল্লাহ। হযরতে বেলাল কোনো উপায়ন্ত না দেখে তিনি মদিনা শরীফে অবস্থান করলেন। তাবাকাতুল কুবরা কিতাবের মধ্যে
ইমাম মুহাম্মদ ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসটা উল্লেখ করেছেন। আমি যেভাবে বলেছি এইভাবেই ওই কিতাবে উল্লেখ রয়েছে। এমনকি ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ারু আলামিন নুবালার মধ্যেও এইভাবেই ঘটনাটা উল্লেখ করেছেন। মনে রাখবেন, এখানে আবার ভিন্নভাবে কথাটা আসতে পারে। নবীজি পর্দা করেছেন, হযরত বেলাল নাকি বলতেছে, আবু বকর আমাকে বিদায় দাও, আমি মদিনায় থাকতে পারবো না, আমি চলে যাব। আবু বকর বলছে, বেলাল কেন থাকবা না? বেলাল প্রতি উত্তরে বলতেছে, আবু বকর তোমরা আমার নবীকে ছাড়া থাকতে পারো, নবীজির পিছনে নামাজ না পড়ে থাকতে পারো, নবীজির রওজা মোবারক দেখে তোমরা সহ্য করতে পারো, আমি বেলাল পারবো না। কথাগুলি খুবই হৃদয় বিদারক বটে, কিন্তু এইভাবে বেলাল বলেন নাই। বেলাল রাদিয়াল্লাহু আনহু এইভাবে কথা বলতেও পারে না, কারণ যদি বলা হয় আবু বকর তুমি আমার নবীজি সারা নামাজ পড়তে পারো, নবীজির রওজা মোবারক দেখে তোমরা টিকে থাকতে পারো, আমি পারবো না, তার মানে বোঝা যায় আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম ওনাদের চাইতে বেশি আশেক হলো হযরত বেলাল। অন্য সাহাবীদের ছোট করা হয় কখনোই না, সব সাহাবারাই নবীজির আশেক, সমস্ত সাহাবারাই নবীজির আশেক, কোনো সন্দেহ নাই। কিন্তু ওই ধরনের কথাটা হযরত বেলাল সিদ্দিক আকবরকে বলবে, ফারুক আজমকে বলবে, মাওলা আলীকে বলবে, ওসমান জুন্নুরাইনকে বলবো, এইভাবে কথাটা যায় না। অরিজিনাল ঘটনা হলো বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, হে আবু বকর আমাকে অনুমতি দেন, আমি জিহাদে যাব। আবু বকর বলছিল, না, একদিকে নবীজি পর্দা করেছেন, আরেকদিকে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি কিভাবে থাকবো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ওনাকে রেখে দিলেন। বাজলুল মাজহুদ ফি হাল্লে আবি দাউদের মধ্যে উল্লেখ, বাজলুল মাজহুদ ফি হাল্লে আবি দাউদ ওই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের প্রায় 2 বছর যাবত মদিনাতে ছিলেন। 2 বছর আজান দিয়েছেন, বলেন মারহাবা। 2 বছর তিনি আজান দিয়েছেন মদিনায়, নবীজির পর্দা নেওয়ার পরেও। কয় বছর? 2 বছর। এটা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। প্রিয় ভাই আমার, 2 বছর পরে, প্রায় 2 বছর পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল হয়ে গেলেন, এরপরে খলিফা হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর যখন খেলাফতের মাসনদে বসলেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু হযরত ওমরের কাছে গিয়ে বললেন, ইয়া আমিরাল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, হে ওমর আপনি আমাকে অনুমতি দেন, আমি জিহাদে যেতে চাই। বলেন কোথায় যেতে চায়? যুবক ভাইরা বলেন কোথায় যেতে চায়? ওমর একই প্রশ্ন করলেন, কেন তুমি জিহাদে যেতে চাও? অন্য সাহাবারা জিহাদে যাবে, তোমাকে প্রয়োজন হলে পাঠাবো। বেলাল বলে, ওমর গো, আমি আল্লাহ রসুলের জবান মুবারকে শুনেছি, দয়াল নবীজি বলেছেন একজন মুমিনের জন্য সবচেয়ে দামি আমল হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আমি বেলালের বড় ইচ্ছা, আমি আল্লাহ রসুলের সেই হাদিস মুবারক বাস্তবায়ন করব, জিহাদ করে শাহাদাতের পেয়ালা পান করব। ওমর আপনি আমাকে অনুমতি দেন। ওমর ইবনুল খাত্তাব আর বাধা দেন নাই। তিনাকে একজন সাহাবীর নেতৃত্বে একটা অভিযান যাচ্ছিলেন শাম দেশে। কোন দেশে? শাম দেশে, সিরিয়ায়, দামেস্কে। সেই অভিযানের সাথে জিহাদের যারা মুজাহিদ বাহিনী ছিলেন তাদের সাথে হযরত বেলালকে যাওয়ার অনুমতি দিলেন। তিনি জিহাদ করলেন, কিন্তু শহীদ হইলেন না, যুদ্ধে বিজয় লাভ করলেন। ওইখানে যুদ্ধ করতে 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 তিনি সিরিয়ার রাজধানী দামেস্কে রয়ে গেলেন। সেই দামেস্কেই তিনি একটা মহামারীতে আক্রান্ত হইলেন। করোনা ভাইরাস একটা মহামারী ছিল না, ওই সময় একটা এরকম মহামারী আসছিল। সেই মহামারীতে আক্রান্ত হয়ে তিনি শহীদ হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে কাফেরের হাতে উনি শহীদ হন নাই, মহামারীতে আল্লাহ তাআলা ওনার শহীদ ওনাকে ঠিকই বানাইছে। ওনার যে মনের চাওয়া যে আমি শহীদ হব, আমি শাহাদাতের মৃত্যু চাই, ওনার চাওয়াটা আল্লাহ পূরণ করছে, ভিন্নভাবে করছে। আবার যুদ্ধও করাইছে, কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করাইছে, কিন্তু কাফের হাতে ওনাকে শহীদ মৃত্যু দেন নাই, ওনাকে মহামারীর মাধ্যমে ইন্তেকাল দিয়েছেন। আল্লাহ পাকের অশেষ দয়ায় আমি সেই সিরিয়ায় দামেস্কে বাবু সগীরের মধ্যে যে কবরস্থান আছে, বিশাল বড় কবরস্থান, সেখানে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারত করার সুযোগ হয়েছে। জিয়ারত করে আসছি। ওনার মাজার শরীফের কাছে গেলে কেমন যেন একটা ব্যতিক্রম ধর্মী শান্তির বাতাস পাওয়া যায় এবং দয়াল নবীজির পরশ পাওয়া যায়। সাহাবাই কেরাম যে আল্লাহ রসুলকে ভালোবাসতেন,
ওনাদের মাজার শরীফের আশেপাশে যখন গেছি তখনই মনের মধ্যে কেমন একটা একদিকে ভয় আর একদিকে শান্তি পাইছি। ভয় যে যদি কোনো বেয়াদবি হয় তাহলে আল্লাহ রসুল কষ্ট পাবে, আর শান্তি হলো আর যাই হোক নবীজির সাথে যারা ছিল, দয়াল নবীর যারা সাহাবী, তাদের কদমের কিনারে চলে আসছি। আশা করি তিনারা আমাদেরকে ফেলে কোথাও যাবেন না, দয়াল নবীজির সাথে আমাদেরকে নিয়ে যাবেন। এই আশা এবং ভয় দুইটা নিয়ে সাহাবায়ে কেরামের জিয়ারত করেছি। প্রিয় ভাই আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি সিরিয়াতে ছিলেন। সিরিয়া মানে শাম দেশটা অনেক বড়, জর্ডান, সিরিয়া, দামেস্ক এবং এইদিকে এই একটা বিশাল অংশ মিলে হলো শাম দেশ। এখন জর্ডান আলাদা হয়েছে, সিরিয়া হয়েছে আলাদা। হযরত উমরের জামানায় বাইতুল মুকাদ্দাস বিজয় হয়েছিল। বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় বিজয় হয়েছিল। ওই সময় হযরত উমরের সাথে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সেই বিজয়ের সময় মসজিদুল আকসা গিয়েছিলেন। ওই দিনও হযরত উমরের অনুরোধে হযরত বেলাল আজান দিয়েছিলেন। এর মাঝে বেলাল রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণের পূর্বে একদিন বিছানার মধ্যে ঘুমিয়ে আছেন। তারিখ ইবনে আসাকিরের মধ্যে যাইয়্যিদ সনদে হাদিসটা উল্লেখ রয়েছে। স্বপ্নের ভিতরে আল্লাহর হাবিব যাইয়া বিলালকে বললেন, বেলাল গো, মা হাযিহি যাফওয়াতু ইয়া বিলাল, এটা কেমন জুলুম করছো বিলাল আমার, এটা কেমন জুলুম করছো? এখনো কি তোমার আমি রাসূলুল্লাহর জিয়ারতের সময় হয়নি? তুমি কি এখনো আমার জিয়ারতে আসবে না? হযরত বিলালকে স্বপ্নে যুগে আল্লাহ রাসূল যে কথাগুলি বললেন, বিলাল রাদিয়াল্লাহু আনহু ঘুম ভাঙ্গার পরে জাগ্রত হয়ে আর বিলম্ব করলেন না। সাথে সাথে সিরিয়া থেকে, শাম দেশ থেকে বাহনের উপরে উঠে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি তাৎক্ষণিক মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা দিলেন। মদিনায় রওজা মুবারকের কিনারে এসে তিনি কপাল মুবারক ঘেঁষায় ঘেঁষায় কেঁদেছেন, আমার নবীজিকে সালাতু সালাম দিয়েছেন। ইতিমধ্যে অনেক সাহাবারা জড়ো হয়ে গেছে, এমনকি অনেকে অনুরোধ করতেছে, বেলাল অনেক দিন পরে মদিনায় আসছেন, আমাদের বড় মনে চায় আপনার আজান শুনতে। আপনার আজান আমার দয়াল নবীজি শুনেছে, আপনার আজান সমস্ত মদিনাবাসী শুনেছে। বহুদিন হয় বেলাল আপনার আজানের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি না। বেলাল আপনি যদি আজান দেন। হযরত বেলাল প্রথম অনীহা প্রকাশ করলেও হযরত হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তিনাদের অনুরোধে বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু আজান দেওয়ার জন্য দাঁড়ালেন। মিজানের মধ্যে অর্থাৎ মিনারের উপরে হযরত বেলাল যখন আজান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন হযরত বিলাল আজান দিল, মদিনার আবাল বৃদ্ধা বনিতা, শিশু কিশোর নারী পুরুষ মদিনাবাসী সবাই বিলালের আওয়াজ শুনে ঘর থেকে বের হয়ে চিৎকার মেরে কেঁদে কেঁদে বলে, বেলাল আজান দিয়েছে, মনে হয় আমার নবী দুনিয়াতে আবার আসছে। ওই দিন মদিনার মানুষ যেইভাবে নবীজির জন্য কাঁদছে, সাহাবীরা বলেন মদিনার এই ইতিহাসে কোনোদিন এইভাবে কান্নার রোল ওঠে নাই। হযরত বেলাল আজান দিতে দিতে একটা পর্যায়ে এখানে বেহুশ হয়ে পড়ে যায়, কারণ নবীজি অনুপস্থিত ওই হিসাবে তিনি আজান দিয়ে নবীজির বিয়োগ ব্যথাটা সহ্য করতে পারে নাই। একটা বর্ণনা মোতাবেক তিনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন। প্রিয় ভাই আমার, অতঃপর তিনি মদিনা শরীফ থেকে আবার পুনরায় সিরিয়া চলে গেছেন। সিরিয়াতে যাইয়া মহামারীতে আক্রান্ত হইয়া শহীদ হয়েছেন। ওইখানে তিনার মাজার হয়েছে। ওই মাজার আল্লাহ পাকের দয়ায় আপনারা যদি কখনো যান জিয়ারত করে আসবেন। প্রিয় ভাই আমার, এই হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর এই কথাগুলি বলার মূল উদ্দেশ্য হলো তিনি আমার নবীকে ভালোবাসতেন, সাহাবারা নবীজিকে ভালোবাসতেন। এই ভালোবাসার উদাহরণ শুধুমাত্র তিনাদের উদাহরণ তিনাদেরকে দিয়ে হবে, ওনাদের ভালোবাসার ধারে কাছে আমরা যেতে পারবো না। ওনারা নবীজিকে যেইভাবে ভালোবেসেছে এইভাবে আমরা কোনোদিন নবীজিকে ভালোবাসার সেই ইমানি জজবা আমাদের নাই। আমরা অনেক সময় দেখি আমাদের ছোট ভাইয়েরা, ছোট বাচ্চারা একটা গজল গায়, গজলটা শুনতে অনেক ভালো লাগে, কিন্তু ভয় লাগে আমার। যারা গায় তাদের ভালো লাগে, আমারও ভালো লাগে, লাগলো ভয় লাগে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর
নবীর যুগে হলে কেমন হতো। গজলটা বড় সুন্দর, কিন্তু আমার ভয় লাগে কেন, নবীজির জামানায় যদি আমার জন্ম হইতো, যেইভাবে নবীকে ভালোবাসার কথা, যেভাবে তাজিম করার কথা, হয়তো আমি ওইভাবে করতে পারতাম না, তখন তো আমার সর্বনাশ হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলার কাছে এটুকু শুকরিয়া আদায় করে, আল্লাহ আপনার হাবিবের উম্মত বানাইছেন, এটাই আমার অনেক বড় নসিবের ব্যাপার। রসুলের মজলিসে বসে যে আদব দেখানো দরকার, ওই আদব হয়তো আমরা দেখাইতে পারতাম না। এই জন্য আল্লাহ হয়তো আমাদেরকে একটু দেরিতে পাঠাইছে। দেরিতে পাঠা, কিন্তু ওই নবীর উম্মত বানাইছে। তো কি বলেন আপনারা? এটুকুতে আমরা সন্তুষ্ট। রসুলের মজলিসের যে আদব, সে আদব রক্ষা করে আমাদের সবার দ্বারা সম্ভব হইতো? দেখেন না, আমাদের অনেক বাইরে বাইরে দাঁড়ায় আছে, তারাও তো মুসলমান, তাই না? আমরা বারবার ডাকতেছি, তো আসতে বসতে দেখা গেছে ইতস্তবোধ করতেছেন, বা অনেক কর্মব্যস্ততাও আছে এনাদের, ভালো লাগছে একটু দাঁড়াইছে, হ্যাঁ, আবার চলে গেছে। চলে যাওয়া বা দাঁড়ায় থাকা কোনো গুনার কাজ না, এটাও একটা উৎসাহজনক কাজ। কিন্তু আল্লাহ রসুলের জামানায় যদি এই মানুষগুলি থাকতো, আর নবীজি নসিহত পথ প্রদান করতেছেন, আর ওনারা যদি এইভাবে দূরে দাঁড়ায় থাকতো, তাহলে তো ওনারা পরিপূর্ণ রসুলের পাকের ফায়েজটা পাইতেন না। তাহলে এই যে দেখেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আপনি যদি নবীর জামানায় এইভাবে আদব প্রদর্শন না করতেন, তাহলে তো আপনার আমও যাইতো, সালাও যাইতো। এই জন্য আল্লাহ বুঝে শুনে দেরিতে পাঠাইছে। এই জামানায় ভুল ত্রুটি করলেও নবীজি আপনারা আল্লাহর কাছে মাফ চাওয়াইয়া আমরা একটা কিনার করাইয়া নিব, এই আশাটা আছে আমরা। কি বলেন আপনারা? আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই। এমনি তো একটা হাদিস আপনারা সবাই জানেন, প্রত্যেক দিন আমরা যত আমল করি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজের আশেপাশে আরো যত আমল করি, ভালো আমল এবং বদ আমলও তো করেন অনেকে, এই আমল নামাটা আল্লাহ তাআলা নবীর কাছে আগে পাঠায়। আল্লাহ রসুলের কাছে যখন আমল নামাটা যায়, নবীজি তাকায় দেখে আমার উম্মতের আমল তো ভুল আছে, ত্রুটি আছে, অনেক গুনাহ আছে, তখন আল্লাহ রসুল মদিনার রওজা মোবারক থেকে আপনার আমার জন্য মাপ চায়। আচ্ছা দেখেন, ভুল করছেন আপনি, মাপ চাইতেছে নবীজি, এমন দরদি কোথায় পাবেন আপনি? গুনাহ করেন আপনি, ক্ষমা চাই মদিনাওয়ালা, এমন দরদি কোথায় পাবেন? কবরে, হাসরে, মিজানে, ফুলচেরাতে এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহর হাবিবকে আপনি পাবেন না। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আপনি আমারে শাফাত করবেননি? নবীজির খাদেম হযরত আনাস ইবনে মালিক, 10 বছরের খাদেম, ওনারা তো এমনি জান্নাতি। এরপর আমাদেরকে বুঝাইবার জন্য প্রশ্নটা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাসর ময়দানে আপনি আমারে শাফাত করবেননি? নবীজি বলে, হ্যাঁ আনাস, আমি অবশ্যই তোমাকে শাফাত করব। হযরত আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাসরের ময়দান তো বিশাল বড় ময়দান, এত বড় ময়দান আমি কোন জায়গায় আপনাকে তালাশ করব, কোন জায়গায় গেলে আপনারে পাবো? আল্লাহর রাসূল বলে, আনাস রে, তুমি আমাকে মিজানের পাল্লার কাছে গিয়া পাইবা। হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মিজানের পাল্লায় আপনাকে তালাশ করে না পাই, তাহলে কোথায় যাব? আল্লাহর নবী বলে, আনাস রে, আমাকে ফুলসিরাতের কিনারে পাইবা। হযরত আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ফুলসিরাতের কিনারেও যদি আপনাকে তালাশ করে না পাই, কোথায় যাইব? আল্লাহর নবী বলে, আমাকে হাউজে কাউসারের কিনারে পাইবা। তবে আনাস, তুমি জেনে রেখো, এই যে মিজানের পাল্লা, ফুলসিরাত, হাউজে কাউসার, এই 3টা জায়গার কোনো একটা জায়গা সম্পর্কে আমি রাসূলুল্লাহ গাফেল থাকবো না, মানে এই 3টা জায়গা আমি অল টাইম খেয়াল রাখবো। আমার নবী গুনাহগারের দরদি, সেই নবীর মহব্বতে একজন শায়ের, একজন আশেক গজল গাইছে। আশা করি আপনারা ওটা পারেন, না পারলে আমার সাথে গাইবেন। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে, আমার দয়াল নবী বিনে আপন বলতে কেহ নাই সংসারে,
যখন সাইরা যাইবা এই মায়ার দুনিয়া, কবরেতে আপন বলতে কাউকে পাইবা না। আমার নূরের নবী দিবেন দেখা, দয়াল নবী দিবেন দেখা, তরাইবেন হাসরে আপন বলতে কেহ নাই সংসারে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ। আমার দাদু ভাইরা গো, হাউজে কাউসারটা এমন একটা জায়গা, এটা একটা ঘুমাকে একটু দূরে শুয়ে পড়েন, আপনি জোরে পড়বেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও এটা দিছে গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা রাসূলে করিম। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। চা খাইলে খান, আমি খাইতাম না। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাউজে কাউসার এমন একটা জায়গা গো, হাসরের ময়দানে মানুষ পানির পিপাসায় হাহাকার করে চিৎকার মেরে কাঁদবে। মাথার উপরে সূর্য এনে দেবে, জমিনটা তাপে, এই দুনিয়ার আগুন যত এর চেয়ে ভয়ানক হয়ে যাবে। এমন ভয়ানক জমিন, কিয়ামতের ভয়ঙ্কর বিভীষিকাময় মহাপ্রলয়ঙ্কারী এই মহাপ্রলয় এমন এক কিয়ামত, এটা হলো যত গ্রহ উপগ্রহ এগুলি ভেঙ্গে চুরমার হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, পাহাড়গুলি তুলার মতো উড়বে, সব ফিনিশ হয়ে ধ্বংস হয়ে বিশাল একটা জমিন হবে। ওই জমিনের কালার সম্পর্কে, রং সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন, একটা আটার রুটি চিনেননি? আটার রুটি, আটা দিয়া রুটি বানাইয়া তাওয়ার মধ্যে বা কড়াইয়ের মধ্যে যখন আপনি তাপ দিবেন, দেওয়ার পর এটার যে একটা কালার হয়, আল্লাহর নবী বলেছেন গোটা জমিনের কালার হবে এই রঙের। এই হবে হাসরের ময়দানে, মানে একটা ইয়ার মতো, আটার রুটির মতো, এই রুটির কালারের মতো হবে হাসরের ময়দান। সবগুলি মানুষ মাটির নিচ থেকে, কবর থেকে উঠবে। ও আমার ভাই বন্ধুরা গো, হাসর ময়দান এমন এক ভয়ানক ময়দান, মাথার উপরে সূর্য দিয়ে দিবে, মানুষের পায়ের নিচে গরম, মাথার উপরে সূর্য, মগজগুলি টকবক টকবক করে ভাতের মারের মতো উতলাবে, কিন্তু মানুষের মৃত্যু হবে না। মৃত্যু শুধুমাত্র একবার। মৃত্যু কয়বার? একবার। মরার পরে আর মরা নাই রে, একবারই মরতে হয়, মরার পরে আর কোনো দিন মৃত্যু নাই। মরে যাওয়ার পরে যতই আযাব হবে, কষ্ট হবে, কিন্তু আর মৃত্যু হবে না। শোনো হে খাদুরাইলের নবীর প্রেমিকারা, মন দিয়ে শোনো, সেদিন মানুষ পিপাসায় হাহাকার করবে, চিৎকার করে কাঁদবে, কোনো পানি থাকবে না, পানি বলতে কোনো জিনিস সেখানে পাবেন না। এই কষ্টের মাঝে হঠাৎ হাসরবাসী সমস্ত হাসর ময়দানের মানুষগুলি দেখবে বিশাল বড় একটা হাউস, হাউস মানে পানির একটা বিশাল সাগর, একটা দিঘি, বিশাল বড় একটা দিঘি হাউস। এই দিঘি হাসর ময়দান আল্লাহ তাআলা ভাসায় দিবেন। ভাসায় দেওয়ার পরে ফেরেশতাদের মাধ্যমে এলান করাবেন, এটা হলো হাউজে কাউসার। এই কাউসারের পানি মুমিন বান্দা ব্যতীত কেউ পান করতে পারবে না। এই ঘোষণা দেওয়ার পরে সবগুলি মানুষের, যে যেখানে আছে, যারা মুমিন না
তাদেরকে আমার আল্লাহ জমিন থেকে নড়ার শক্তি দিবে না, ওই জায়গায় দাঁড়ায় থাকবে, নড়তেও পারবে না তারা। আর যারা মুমিন বান্দা তারা তো অনেকে আছে গুনাহ, সামান্য গুনাহ খাতা করছে, করার কারণে তারা পিপাসার্ত পানি পান করতে চাইতেছে, এই মানুষগুলিকে আল্লাহ চলার শক্তি দিবে। এমনকি একদল ফেরেশতা গোটা হাসর ময়দানে থাকবে, তাদের দায়িত্ব হলো ইমানদার বান্দারা যখন হাউজে কাউসারের পানি পান করতে চাইবে তারা রাস্তাটা ক্লিয়ার করে করে হাউজে কাউসারের কিনারে নিয়ে আসবে। গোটা হাসর ময়দানে যত ইমানদার মুমিন বান্দা আছে তারা পানি পান করার জন্য হাউজে কাউসারের দিকে আসবে, আর ফেরেশতারা রাস্তা ক্লিয়ার করে দিবে। কাউসারের কিনারে এসে দেখবে সাত জান্নাতি চুল মুবারক, কাঁধ মুবারক ছুঁয়ে ছুঁয়ে যায়, এবং জান্নাতি সিল্কি নূরানি চুল মুবারক, জান্নাতি দাড়ি মুবারক, আমার দয়াল নবীজির নূরানি চেহারা মুবারক। এত সুন্দর নবী গো, আমার নূরের নবী, আমার মায়ার নবী, দয়ার নবী হাউজে কাউসারের কিনারে জান্নাতের পেয়ালা হাতে নিয়া উম্মতের মুখে কাউসারের পানি পান করাইবার জন্য দাঁড়ায় আছে। এই জন্যে একটা গজল মনে পড়ছে, আশা করি আপনারাও পারেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এটা ব্যাপক বলা হয়। সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো, আমরা গুনাহ কোরআনে শুনেছি আমি, ও নবী গুনাহগারের বান্ধব তুমিও, পিলায় কাউসারের পানি ময়দানে হাসরে নবী, পিলায় কাউসারের ময়দানে হাসরে নবী গো, আমরা গুনাহগারে বলুন সালাতু দুরুদ সালাম জানাই আপনার উপরে এ নবী গো, আমরা গুনাহ। এই যে কাউসারের পানি আমার নবী পান করাইবার জন্য দাঁড়ায় আছে, ইমানদার বান্দারা ধীরে ধীরে কাউসারের হাউজে কাউসারের কিনারে যাবে। আমার আল্লাহ আমার নবীকে এমন এক বিশেষ ক্ষমতা দান করেছেন, একই সময়ে কোটি 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 উম্মতের মুখে কাউসারের পানি পান করাইয়া দিবে। কোনো ঠেলা ধাক্কা লাগবে না, সিরিয়াল ধরা লাগবে না। রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন নবী রহমতের হাত মুবারক দিয়া জান্নাতি পেয়ালা দিয়া উম্মতের মুখে কাউসারের পানি পান করাইয়া দিবে। ওই কাউসারের পানি একবার যে পান করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত দ্বিতীয়বার আর কোনোদিন পিপাসা লাগবে না। পিলায় কাউসারের পানি ময়দানে হাসরে নবী, পিলায় কাউসারের পানি ময়দানে হাসরে নবী গো, আমরা গুনাহগারে বলুন সালাতু সালাম দুরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো, আমরা গুনাহ। নবী তুমি তো আল্লাহর বন্ধু, আমায় পার কইরা দাও ভব সিন্ধু, করবা না কর দয়া মহিমা তোমার নবী, করবা না কর দয়া মহিমা তোমার নবী গো, আমরা গুনাহগারে বলুন সালাতু সালাম জানাই দুরুদ আপনার উপরে নবী গো, আমরা গুনাহ। হযরত আনাসকে নবীজি বললেন, আনাস রে, আমাকে যদি মিজানের পাল্লার কাছে না পাও ফুলসেরাতের কিনারে পাইবা, যদি ওইখানে না পাও হাউজে কাউসারের কিনারে পাইবা। আনাস তুমি মনে রাখো, আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মতের জন্য এই তিনটা জায়গার সম্পর্কে এক মুহূর্তের জন্য গাফেল হব না। তিনটা জায়গা আমি ভালোভাবে খেয়াল রাখবো, আমার একজন উম্মতের জন্য জাহান্নামে না যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব আমাদের দয়াল নবী কত দরদি নবী। এই নবীর
প্রেম ভালোবাসা যারা বুঝেন না, অনুরোধ করে যাচ্ছি, সময় বেশি নাই রে। এই তো ছোট বাচ্চা ছিলেন, দিন গেল, বছর গেল, এখন বয়স হয়ে গেছে। এই যে মুরব্বী যারা আছে, তারাও একটা সময় যৌবনের উদ্দীপনা নিয়েছিল, এখন বয়স হয়ে গেছে, আগের মতো দৌড়াইতে পারে না, আগের মতো খাইতেও পারে না, শরীর দুর্বল হয়ে গেছে। জোয়ার শেষে ভাটা পড়ল, চিন্তা করলা না রে মন, যাইতে হবে গোরস্থানে, আসিলেই তোমার সময়। মরণেরই আগেই মর, কামেল পীরের চরণ ধরো, আল্লাহ আল্লাহ জিকির করো, কালব হবে উজালায়। আল্লাহ আল্লাহ জিকির করো, কালব হবে উজালা। আল্লাহ 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 আল্লাহ। ডাকেন না, একটু সময় জিকির করেন। আল্লাহ আল্লাহ নামার ডুবলো বেলা, দেখনার চাহিয়া। আল্লাহ আল্লাহ পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে, পার হবি তুই কি লইয়া। হাই আল্লাহ, আরে পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে, পার হবি তুই কি লইয়া। ডুবলো বেলা, দেখনার চাহিয়া। আল্লাহ 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 অবুঝ মনোরে, ডুবলো বেলা, দেখনার চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নবীর কালেমা নামাজ রোজা, পথের সম্বল করিয়া, সামনে চলো মুমিন ভাইরে, আল্লাহ আল্লাহ বলিয়া রে, আল্লাহ আল্লাহ বলিয়া। আল্লাহ আল্লাহ মারহাবা মারহাবা। নবীর কালেমা নামাজ রোজা, আরে পথের সম্বল করিয়া, সামনে চলো মুমিন ভাইরে, আল্লাহ আল্লাহ বলিয়া। আল্লাহ সারা মাবুদ নাই রে, আল্লাহ আল্লাহ সারা মাবুদ নাই রে, দেখছনি মন ভাবিয়া। ডুবলো বেলা, দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। অবুঝ মন আমার, ডুবলো বেলা, দেখনার চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি না, 2-3 মাস আগে। আচ্ছা হ, আসলে মসজিদুল আকসায় গেছিলাম, আল্লাহ আমারে যাওয়ার তৌফিক দিছে, সুযোগ করে দিছে, এই জন্য যাইতে পারছি। মসজিদুল আকসা পৃথিবীর প্রথম কেবলা, মুসলমানদের প্রথম কেবলা, যে মসজিদের কথা কোরআন শরীফের মধ্যে আল্লাহ নিজে উল্লেখ করছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখির। মসজিদ আকসার কথা আল্লাহ নিজে উল্লেখ করছে। এই মসজিদ আকসাটা বানাইছে হলো হযরত আদম আলাইহিস সালাম। গোড়ার থেকে কথাটা বলি, পৃথিবীর প্রথম ঘর হলো বাইতুল্লাহ শরীফ, কাবা ঘর।
এই ঘরও বানাইছে হযরত আদম আলাইহিস সালাম, কাবা ঘর বানাইছে হযরত আদম আলাইহিস সালাম। বুখারী শরীফের মধ্যে উল্লেখ, কাবা ঘর বানাইবার 40 বছর পরে হযরত আদম আলাইহিস সালাম মসজিদুল আকসা বানাইছে। কত বছর পরে? 40 বছর পরে। অর্থাৎ পৃথিবীর দ্বিতীয় ঘর হলো মসজিদুল আকসা। এই মসজিদুল আকসা হইতে হইতে ইব্রাহিম আলাইহিস সালামের যুগ আসলো, তার পরবর্তীতে আস্তে আস্তে সেটা হয়ে গেল হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে এসে এই মসজিদটা আবার সংস্কার করা হয়েছে। জিন জাতি দিয়া পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিশাল বড় বড় পাথর সংগ্রহ করে মসজিদ তৈরি করা হয়েছিল জিনদের দ্বারা। সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী ছিল যার কথা মানুষেও মানত, পশু পাখিরাও মানত, জিনেরাও মানত। তিনি আদেশ দিলে জিনেরাও ওনাকে মানত। মনে রাখবেন, সবকিছু অনুগত হয় আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহর হুকুমে। মানুষ, আমরা একটা ছোট্ট প্রাণী, আমাদের অনুগত করে দিছে বিশাল বড় একটা গরুরে। রশিটা ধরে রাখলেই গরু আর আপনার লোকে তারেং বারেং করবে না, আপনি যেদিকে এটা যাইতে থাকবে এদিকে। আল্লাহ আপনার অনুগত করে দিছে এটাকে। অথচ একটা গরু, সে যদি আপনার ধাক্কা মারে তার কাছে আপনি কিছুই না। বড় একটা গরু যদি ধাক্কা মারে আপনি কিছুই না। একটা ঘোড়া, একটা পাওয়ারফুল ঘোড়া, সে কি দ্রুত গতিতে দৌড়াইতে পারে, অনুগত করে দিয়েছে কে? আরেকটু সহজে যান, হাতি। হাতির উপর একটা মানুষ তার কানের কাছে যেমনি ইশারা দেয় হাতি ওইভাবে চলে। এত বড় বিশাল দেহি হস্তি, সেই হাতি একটা মানুষের অনুগত হয়ে যায়। এটা হলো আল্লাহর দেওয়া একটা স্পেশাল নির্দেশ। সুলাইমান আলাইহিস সালামের অনুগত করে দিয়েছেন আল্লাহ তাআলা জিন জাতিদেরকে। তাদের মনের ভিতরে এমন একটা মেমোরি আল্লাহ সেটিং করে দিছে যে সুলাইমান নবী যেটা বলবে এটা মানতে হবে, এরকম একটা থিওরি তাদের ভিতরে আল্লাহ ঢুকাই দিছে। যার কারণে এত শক্তি থাকার পরেও জিন জাতিরা হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা মানছে। সেই জিনরা সুলাইমান নবী নির্দেশে, তিনার নির্দেশে বড় বড় পাথর আইনা বিশাল মসজিদ বানাইছিলেন। মসজিদুল আকসাটা হলো ফিলিস্তিনের ভিতরে জেরুজালেমে পড়ছে। আমরা ঢুকছি হলো জর্ডান দিয়া, এবং মসজিদুল আকসাটা মূলত জর্ডানের কর্তৃত্বে চলে। শুধু মসজিদুল আকসাটার বাকি সব ইসরায়েলের ইহুদিরা চালায়। তো জর্ডানের থেকে আমরা কাগজপত্র নিয়ে, পারমিশন যা যা নেওয়ার সব কিছু নিয়ে, অনেক বাধা বিপত্তি, অনেক ধরনের আপত্তি, সব কিছুর পরে, দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা ধীরে ধীরে মসজিদুল আকসার কাছাকাছি যখন গেলাম, দূর থেকেই দেখা যায় মসজিদুল আকসার যে ওই গোল্ডেন ডোম, যেটা সোনালী কালারের গম্বুজ, দূর থেকে দেখা যায়। ওই সময় আমরা জোরে জোরে তাকবীর পড়ছিলাম, আমাদের ভিতরে আলাদা একটা ফিলিংস কাজ করতেছে, আমরা মসজিদুল আকসায় চলে আসছি। আর সময়টা কি? যুদ্ধ যখন চলে ওই সময়, লাশের পরে লাশ পড়তেছে, ওই সময় গেছি। আমাদের মনের ভিতরে টেনশনই নাই যে ইহুদিরা গুলি করবে, মেরে ফেলবে, ওই টেনশনই নাই। আমাদের চিন্তা ছিল সবার মরলে মসজিদুল আকসায় গিয়ে মরে যাবো, ওইরকম চিন্তা নিয়ে গেছি। বাড়ি থেকে বিদায় নিয়ে গেছি যে আমি চলে যাচ্ছি, হায়াত থাকলে বেঁচে আসবো, নাইলে ওখানেই শাহাদাতের মৃত্যু নসিব হবে। ওই ধরনের সিদ্ধান্ত নিয়ে আমরা গেছি। তো ওখানে নেমে পায়ে হেঁটে অনেক দূর যেতে হয়, গাড়ি যেখানে, ওখান থেকে পায়ে হেঁটে অনেক দূর যেতে হয়। আর যে পাথরগুলি মানুষ হাঁটতে হাঁটতে, বিশাল প্রাচীন বড় বড় পাথর, ওই পাথর উপরে মানুষ হাঁটতে হাঁটতে পায়ের ঘষায় ঘষায় পাথর পর্যন্ত ক্ষয় হয়ে গেছে। মানে এলাকাটা দেখলেই বোঝা যায় যেটা প্রাচীনতম এরিয়া, পৃথিবীর প্রাচীনতম এরিয়া এটা। এই পাথরগুলির দিকে তাকাইলো, চতুর্দিকে ঘরগুলি হলো পাথরের তৈরি ঘর, সব পাথরের ঘর। এগুলির দিকে তাকাইলে চিকন চিকন রাস্তা। আপনারা আজমির শরীফ গেছেন নাকি? আজমির শরীফ আপনারা কেউ যান নাই? আমাদের মুফতি আসাদ সাহেব গেছেন। আজমির শরীফের মধ্যে এরকম কিছু গলি গলি রাস্তা আছে। যারা ওইটা দেখছেন তাহলে ওইটার কিছুটা অনুমান হইতো আর কি। আমাদের বাংলাদেশে এরকম গলি রাস্তা নাই। এই গলি গলি রাস্তা আর পাথর ক্ষয় হয়ে গেছে, এগুলির দিকে তাকাইলে সমস্ত নবী রাসূলদের স্মৃতিচারণ হয়। কারণ হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের দয়াল নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলরা এই এলাকার মধ্যে বিচরণ করছে, এই মসজিদুল আকসার আশেপাশে বসবাস করছে, আসা যাওয়া করছে। আমাদের নবীজি মেরাজের রাত্রে মসজিদে হারাম থেকে মসজিদুল আকসায় গেছে, ওইখানে সব নবীদের নিয়ে নামাজ পড়াইছেন, ইমামতি করছেন।
আমরা যখন মসজিদুল আকসার গেটের কাছে গেলাম, বাইরের গেট যেটা মেইন গেট, টোটালি 7টা গেট আছে, বড় বড় গেট। প্রত্যেকটা গেট ইহুদিরা ইসরায়েলি পুলিশ দিয়ে ঘেরাও করে রাখছে। আমরা কাগজপত্র শো করছি, সব বৈধ, সেই হিসাবে আমাদের আটকাইতে পারছে না। কিন্তু ফিলিস্তিনের যারা মুসলমান, তাদের মধ্যে যাদের বয়স 50 কিংবা তদূর্ধ্ব, 50-এর বেশি বয়স, তারাই শুধু মসজিদুল আকসায় ঢুকতে পারে। 50-এর নিচে যাদের বয়স, তারা মসজিদুল আকসায় ঢুকতে পারে না, নিষেধ। জোরাজুরি করলে ওইখানে গুলি করে মেরে ফেলে। গুলি করে মেরে ফেললে এটার জন্য আর কোনো বিচার নাই, কোনো জবাবদিহিতাও নাই। মুসলমান মারলে প্রমোশন হয় ওখানে। এমন অবস্থা যে কঠিন। আমরা মসজিদুল আকসায় ঢুকলাম চোখের পানি নিয়া। ঢোকার পরে প্রত্যেকটা জিনিসটা আমাদের কাছে ওই সময়টা একটা ব্যতিক্রম সময়, ফিলিংসটাই আলাদা। পায়ে হেঁটে আমরা খালি পায়ে ঢুকলাম, ঢুকে প্রত্যেকটা জায়গা দেখলাম, জিয়ারত করলাম। মানে একটা বিষয় হলো, অমূল্য নিয়ামত যদি হঠাৎ করে কেউ পায়, অমূল্য নিয়ামত হঠাৎ করে পাইলে তার ভিতরে কিরকম একটা তাড়াহুড়া বা একটা বিরাজ করে, কোন জায়গাটা যাবে, কোন জায়গাটা কি করবে না করবে, একটা মানে তাড়াহুড়া বিরাজ করে। ওই সময়টা আমাদের এরকম ছিল, আমরা কি করব, কোন জায়গাটা ধরবো, কোন জায়গাটা চুমা খাইবো, কোন জায়গায় নামাজ পড়বো। মানে আমাদের ভিতরে এমন একটা, সবাই যেমন এরকম একটা উন্মাদনার মধ্যে পড়ে গেছিলাম। মসজিদুল আকসার এরিয়ার মধ্যে 2টা মসজিদ। আপনারা ছবির মধ্যে যে মসজিদটা দেখেন সোনালী কালারের গম্বুজ, এটা কিন্তু অরিজিনালি মসজিদুল আকসা না। মসজিদুল আকসা হলো এটার বরাবর ওইখান থেকে কেবলার দিকে, কাবার দিকে একটু সামনে, ধরেন এখান থেকে আপনাদের বিজয়নগর বাজার যদ্দূর, বা আর একটু কম হবে, এত বেশি হবে না, আর একটু কম হবে, একটু দূরে হলো মসজিদুল আকসা। ওইটার গম্বুজ হলো কালো রঙের, উপরের গম্বুজটা হলো কালো রঙের, এবং এই মসজিদটা আয়তাকার, এইভাবে লম্বা। যেমন এই প্যান্ডেলটা দেখছেন না, এমনি লম্বা বেশি, এমনি একটু কম। এই মসজিদুল আকসাটা হলো এরকম আয়তাকার, এবং এই মসজিদের নিচের দিকে 3 তলা আছে। যে 3 তলা, মাটির নিচের দিকে 3 তলা, যে 3 তলা আমাদের বাংলাদেশে 7 তলার সমান, এত গভীর। আর বর্তমানে উঁচুতে যে মসজিদুল আকসা দেখা যাচ্ছে, এটা আসল মসজিদুল আকসা না। আসল মসজিদুল আকসা হলো 3 তলার নিচে। আমরা সিঁড়ি বেয়ে একেবারে গভীরে নামছি, যেটা অরিজিনাল মসজিদুল আকসা, ওইখানে গেছি। যায় দেখলাম ওই যে নবী সুলাইমান আলাইহিস সালামের জমানায় খুঁটি, বড় বড় পিলার। ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, এই পিলারগুলো আমরা কয়েকজন মিলে এইভাবে ধরলে তারপর একটা খুঁটি বের আনা যায়। এত বড় বড় পাথর, যেমনি ভাবে এইভাবে বড়, তেমনি ভাবে উপর দিকে লম্বা। আমি তখন দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করছি, আগের দিনের জিনগুলিও বড় মারাত্মক জিন ছিল, নাহলে এত বড় পাথর তারা আলগে দিল কেমনে? জিনের মতো বেজুইত্যা জিন ছিল, ছোটখাটো, আমরা বাঙালি সাইজের জিন না, এটি ফিলিস্তিনের সাইজের জিন ছিল আগের যুগের। নাহলে এত বড় পাথরটা আনলো কেমনে? এটা চিন্তার বিষয় না। আমি দাঁড়ায় খালি চিন্তা করি, জিনের আল্লাহ কেমন পাওয়ার দিছে। এই পাথর দিয়া বড় বড় খুঁটিগুলি, এগুলি সংস্কার করে করে রাখা হয়েছে। এখন মসজিদটা মূলত ওই খুঁটিগুলির উপরে প্রতিষ্ঠিত না, এটার চতুর্দিকে আবার খুঁটি তৈরি করা হয়েছে। হ্যাঁ, কইতাছি, সিরিয়াল আইতাছে। মসজিদুল আকসার যে খুঁটিগুলোর চতুর্দিকে আলাদা আলাদা খুঁটি তৈরি করা হয়েছে নতুন, পরবর্তীতে ওই খুঁটিগুলির উপরেই হলো এখন বর্তমানে মসজিদুল আকসা দাঁড়ায় রয়েছে। পুরাতন খুঁটিগুলো জাস্ট তাবাররুকান, বরকতান, এগুলি রাখা হয়েছে সংস্কার করে, যেন মুসলমানরা বরকত নিতে পারে, ইসলামের ইতিহাসটা যেন মানুষ বুঝতে পারে। এমনকি ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে খুঁটি, ওই খুঁটি পর্যন্ত এখনো আছে। এই মসজিদুল আকসায় যেই জায়গায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে গিয়ে ইমামতি করছে দাঁড়ায়া, ওই জায়গার উপর একটা গম্বুজ আছে, গম্বুজের বরাবর নিচে হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় ইমামতি করছিলেন। সমস্ত নবীরা মুসল্লি হয়েছিল। সুবহানাল্লাহ। নবী তুমি ইমামুল আম্বিয়া, তোমার জন্যই বানায়াছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী। নবী তুমি ইমামুল আম্বিয়া।
বলেন না, নবী তুমি রহমতের ভান্ডার নবী। আরে এই গজলগুলো আগের দিনে চলতো বেশি, আমি পুরান গজলটি যদ্দুর ফারি গাই আর কি। আপনারা কি বেজার হননি? আবার এখন নতুন নতুন গজল বাড়িছে, কিছু ভালো লাগে কিছু ভালো লাগে না, কিন্তু পুরান আমলের গজলটি কিন্তু মজা লাগে নাকি? তো যারা পারেন আমার লোকে টান দিয়ে, রহমতের ভান্ডার নবী তুমি নূরের খনি, নবীদের নবী তুমি গো, নবী রহমতের দরিয়া গো, নবী নবী তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি ইমামুল আম্বিয়া। পুলসেরাতের ঘাটে নবী থাকিবেন দাঁড়াইয়া, এই পাপি তাপি উম্মতের গো, নবী নিবানি তরায়া গো, নবী নবী তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি ইমামুল আম্বিয়া। আমার দাদু ভাইরা যেই জায়গায় আল্লাহর হাবিব দাঁড়ায় নামাজ পড়েছেন, সমস্ত নবীদের ইমাম হয়ে না দাঁড়িয়ে ইমামতি করেছেন, ওই জায়গাটা আমাদের উম্মতের জন্য, নবীর উম্মতের জন্য এখন নামাজ পড়ার সুযোগ করে দেওয়া আছে। সবাই গিয়ে ওখানে নামাজ আদায় করে, সুযোগ পাইলাম আমরাও সেখানে দাঁড়ায়া দাঁড়ায়া বেশ অনেক রাকাত নামাজ পড়েছি। বারবার ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করেছি, বারবার দুনিয়ার মুসলমানদের জন্য দোয়া করেছি। ও আমার ভাই, এই জায়গায় নামাজ পড়ে পড়ে এক এক নবীর এক এক স্মৃতি, এখানে স্মৃতির কোনো অভাব নাই। সুলাইমান নবীর একটা মেহরাব আছে, দাউদ নবীর আরেকটা মেহরাব, ইব্রাহিম নবীর আরেকটা মেহরাব, এক এক নবীর এক এক মেহরাব, ইমাম গাজ্জালির একটা মেহরাব, সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহির আরেকটা মেহরাব, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আরেকটা মেহরাব। আলাদা আলাদা মেহরাব আছে। ওনারা যেখানে নামাজ পড়তেন ওই জায়গাটা আলাদা করে মেহরাব বানায়া মানুষ স্মৃতি চারণ করার জন্য আলাদা চিহ্নিত করে রাখছে। প্রিয় ভাই আমার, এই মসজিদের একেবারে নিচের দিকে, একেবারে নিচতলায় বাম দিকে, কেবলার বাম দিকে যাইতে যাইতে এমন একটা রুম পাইলাম, কক্ষ পাইলাম, মাটির নিচে পাথরের একটা রুম। ওই রুমের কাছাকাছি যখন গেলাম দেখি আলাদা ব্যতিক্রম একটা খুশবু পাওয়া যাচ্ছে। অর্থাৎ ইমানদার মুমিন বান্দারা সবাই বলা বলি করে এখানে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। আমরা সেখানে গেলাম, যতই কাছে যাইতেছি ততই আলাদা আলাদা একটা ঘ্রাণ পাইতেছি, একটা খুশবু, একটা সুগন্ধ আমরা আলাদা পাইতেছি। যাইতে যাইতে দেখলাম ওই রুমটা হলো হযরতে ঈসা নবীর মা বিবি মারিয়াম আলাইহাস সালামের রুম। এই রুমের মধ্যে তিনি বসবাস করতেন। তিনি মসজিদুল আকসার খাদেমা ছিলেন, মসজিদুল আকসার খেদমতগার ছিলেন। উনি জন্ম হওয়ার আগে ওনার মা নিয়ত করেছিলেন, আল্লাহ সন্তান দাও, সন্তান যেটা দিবা এটা মসজিদুল আকসার খেদমতের জন্য আমি দিয়ে দিব, মান্নত করলাম। সন্তান আল্লাহ দিছে, কিন্তু মেয়ে সন্তান দিছে। তারপরে মেয়ে সন্তান দেওয়া পরেও মা জননী মসজিদুল আকসার খেদমতে মেয়েকে দিয়ে দিয়েছে। হযরতে নবী জাকারিয়া আলাইহিস সালাম সেই মান্নত কবুল করে বলেছেন একটু বয়স হলে দিও। তারপরে বয়সের পরে দিলেন। উনি সারা জীবনই মসজিদুল আকসার খেদমত করেছেন। বিবি মারিয়াম আলাইহিস সালাম তিনি এই রুমে বসবাস করতেন। এমনকি ওই রুমের মধ্যে একটা জানালা আছে। ওই জানালা মানে এটা ইয়ার কি জানালা সিস্টেমের একটা জায়গা। এই জায়গাটার মধ্যে অমৌসুমী ফল, যেই মৌসুমে যেই ফল নাই, এই বেমৌসুমী ফল আল্লাহ তাআলা ওনার জন্য এই জানালার মধ্যে ফেরেশতার মাধ্যমে পাঠাইতেন। তিনি এই খাবার খাইতেন এবং ওখানে আল্লাহর বন্দেগী করতেন। ওনার ঘরটা ওই রুমের আশেপাশে গেলে আপনারা যদি আল্লাহ কখনো তৌফিক দিয়ে যাইবেন,
চাইয়া দেখবেন, বেশি টাকা পয়সা লাগে না। হজ করতে তো অনেক টাকা লাগে, হজের টাকার প্রায় অর্ধেক টাকা লাগে। 4 লাখ টাকা হইলে আপনি সুন্দর ঘুরে আসতে পারবেন, 4 লাখ টাকা হইলে খরচপাতি করে ঘুরে আসতে পারবেন। তো ওইখানে যদি আল্লাহ কখনো যাওয়ার সুযোগ দেয় তাহলে দেখবেন ব্যতিক্রম ধর্মী একটা ঘ্রাণ এখানে পাওয়া যায়। বিবি মরিয়মের সেই ঘর, সেই ঘরে হযরত ঈসা আলাইহিস সালাম বসবাস করতেন, তিনার মা বসবাস করতেন। এছাড়াও এখানে আরো একটা জায়গা আছে, এই 3 তলার নিচে আরেকটা গর্ত আছে, অনেক গভীর গর্ত। এই গর্তের একটা হাকিকত হলো এই মসজিদের নিচে প্রচুর ঠান্ডা, আগে আরো বেশি ঠান্ডা ছিল। পাথরের তো গর্তটা তো পাথর, এই পাথরের গভীরে যাইতে যাইতে এই জায়গাটা প্রচুর ঠান্ডা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম প্রতি বছর এক বা একাধিকবার তেল পাঠাইতেন, মদিনা শরীফ থেকে তেল পাঠাইতেন। উদ্দেশ্য হলো ওই নিচে গর্তের মধ্যে তেল ঢাইলা এটার মধ্যে আগুন জ্বালাইতেন। এই আগুনের হিটে মসজিদুল আকসার মুসল্লিরা নামাজ পড়তো। শীতকাল যখন আসতো হেভি ঠান্ডা, শীতকালে ওখানে পাথর তো সব পাথর, পাথরের খেলা ওখানে। তো এই জায়গাটা একটা ব্যতিক্রম ধর্মী জায়গা। ওখানে মুসা আলাইহিস সালামের মাজারও আছে। মুসা নবীর মাজার খুঁজে পাই না, কেউ পায় না, চিহ্ন নাই। তো আমি পরে মসজিদুল আকসা থেকে একটা ঢিল মারলাম রাত্রেবেলায়, দিনে ঢিল মারলে আবার খবর আছে গুলি করে মেরে ফেলবে। রাত্রে ঢিল মারলাম কেন? বুখারী শরীফের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা মসজিদুল আকসা থেকে একটা ঢিল মারলে যত দূর মুসা নবীর মাজার তত দূর। আমিও ওই হাদিস অনুযায়ী ঢিল মারলাম, একটা আইডিয়া করে ঢিল মারছি। একদিকে মাইরা ঢিলটা যেখানে গেছে ওটার কাছাকাছি খালি ঘুরতাছি, ঘুরে ঘুরে দেখি যে মাজার পাওয়া যায় কিনা, মুসা নবীর মাজার পাই না। হঠাৎ ওই ঢিল যেই এলাকাত পড়ছে, এলাকার আশেপাশে ঘুরতে ঘুরতে দেখি একটা জায়গার মধ্যে আলাদা গ্রান দেখতেছি, ব্যতিক্রম। অন্য সাইডের গ্রানটা একরকম, এই জায়গার গ্রানটা হইলো আরেক রকম। আমি একটু অনুভব করলাম আর কি। অনুভব করতে করতে হঠাৎ দেখি একটা জায়গার উপর একটা গম্বুজ আছে, বেশি বড় না, একটু ছোটই, আবার বেশি একবারে ছোটও না, একটা গম্বুজ। ওই গম্বুজের সাইডের মধ্যে ছোট্ট করে পাথরে খুচাই করা লেখা আছে কুব্বাতে মুসা, মানে মুসা নবীর গম্বুজ। তখন আমি আইডিয়া করলাম এই গম্বুজের নিচে হলো মুসা আলাইহিস সালামের মাজার। মারহাবা বলেন। এরপর আমি ওখানে ফাতিহা শরীফ পড়লাম, দুরূদ শরীফ পড়লাম, তারপরে দোয়া করলাম। এরপর মুসা আলাইহিস সালাম তাকে জলিলুল কদর পয়গম্বর, উনি 70,000 নবীর সর্দার। সুবহানাল্লাহ বলেন। খুব জালালি নবী আসিল। বুখারী শরীফে উল্লেখ, একবার আজরাইল আলাইহিস সালাম এমনিতেই মুসা আলাইহিস সালামের ঘরে গেছিল। হঠাৎ করে অজানা, অজ্ঞাত, অপরিচিত একটা লোক ঘরে ঢুকছে। দেখে মুসা নবীজি গেছে, আপনি কে? মান আনতা, আপনি কে? উনি বলছে আনা মালাকুল মউত, আমি মৃত্যুর ফেরেশতা আজরাইল। তো মুসা নবী আবার আজরাইলকে পছন্দ করে না। কেন পছন্দ করে না? আজরাইল আইলি তো ইন্তেকাল করা লাগবে, ইন্তেকাল জিনিসটা মুসা নবী পছন্দ করে না। এখন যেই জিনিস মুসা নবী পছন্দ করে না, ওই জিনিস ওনার ঘরে, তাও পারমিশন ছাড়া। আপনি কে? আমি আজরাইল। কেন আসছেন? আমার কি হায়াত শেষ? না না, হায়াত শেষ না। তো কেন আসছেন? কে এমনি আসছি, যাচ্ছিলাম, ভাবছিলাম আপনার সাথে দেখা করে যাই। যারে দেখতে পারে না, যে আসুক চায় না, এ আইসে, তাও আর পারমিশন নাই। ধুপ্পুর করে একটা থাপ্পড় মারছে নবুয়তের পাওয়ার দিয়া। এক থাপ্পড়ে ঠেলা আজরাইল কানা করে লেছে জাকাত। আজরাইল এক চোখ কানা হয়ে গেছে জাকাত। এটা বুখারী শরীফের মধ্যে আছে। চোখ যখন কানা হয়ে গেছে, আজরাইল আর এখানে দাঁড়ায়, আবার নিয়ে আরেকটা মারে, দিছে এক দৌড়। আজরাইল এক দৌড়ে গেছে আসমান রাজ্যে, যাই আল্লাহর কাছে বিচার দিতেছে, আল্লাহ আপনার নবী মুসা আমাকে থাপ্পড় মেরা কানা করে লেছে। আল্লাহ তাআলা কুদরত দিয়ে চোখ বালা করে কয়, তোমারে কে লেগে থাপ্পড় মারছে? আল্লাহ তো সবই জানে। কই কি জন্য থাপ্পড় দিছে বলো? আল্লাহ আমার কোনো দোষ নাই, আমি ঘরে গেছি, আমার জিজ্ঞাসা আপনি কে? আমি কইছি আমি আজরাইল। আর কিচ্ছু জিজ্ঞাসা না, দুপুর করে মেরে দিছে। আল্লাহ এই ঘটনা। আল্লাহ তাআলা তখন জিজ্ঞাইল, আজরাইল তুমি যে আমার নবীর ঘরে গেছো, তুমি কি সালাম দিয়েছিলে? না, সালাম দিছি না। আল্লাহ কই আর লেগে দিছে, আর একটু থাকলে হয়তো আরেকটু দিত। কি করেন আপনারা? সালাম না দিয়ে একজন নবীর ঘরে ঢুকে গেছে। আর যে এমন নবী, যেই নবী আজরাইলে যাও এটা পছন্দ করে না, সেই মুসা নবী, ইনি খুব জালালি নবী। ওনার মাজার শরীফ জিয়ারত করছি। আপনারা সাফেন না? আপনারা এই যে মাঝখানে খালি জায়গাটা, একটু জায়গা, এখানে মনে পানি আছে নাকি? পানি আসেনি তো? কি এই জায়গাটা কি কোন সমস্যা? এই জায়গাটা তাইলে আপনারা আসেন না। পিছনে ওই কোনার বাইরে একটু এদিকে চাপলে মানুষ আয়া ঘুরে গেলে আমি দেখতেছি, তো তাও আটটাছে আর যাইতেছে গা, মানে জায়গা নাই বহার। কি করব? তা আপনারাও বইছেন এমন কায়দা কইরা যে এইদিকে একটু সাইপে গেলে আরেকজন ভাই বইলে আপনার অসুবিধা রাখি, জায়গাটা কি নেয় গায় না?
আপনারা একটু সাইড পাবেন এদিকে, ওই যে আরেকজন জায়গা, এই সুযোগ পেয়েছি জায়গা, দৌড় দেন দৌড় দেন। আপনারা বসে যান, যারা দাঁড়ায় আছেন বসেন, সবাই বসেন বসেন বসেন, ভাই বসেন, বাইরে যারা আছেন ভিতরে আসেন। কি তুমি খারাপ হয়েছো গেলে বসো, সবাই বসেন। তাবারক নাই তো আজকে লেগে মনে হয় নাকি? তাবারক নাই নাকি? আরে তাবারক থাকলে ঠিকই জায়গাটা দখল করে বইলিল সামনে দিয়া, যে আগে দা বইলে আগে পাবো। এক লোক বিয়া বাইত গেছে, গিয়া সে একখানে বইছে, বইয়া চিন্তা করতেছে এই দুয়ার দা খাউন্ডা আগে লইব না এই দুয়ার দা আনবো। তো একটা দুয়ারের কাছে বইছে, বইয়া চিন্তা করে যদি এই দুয়ার দা নাই না হেদিকে আনে তাহলে তো আমি ফিসে ঘুরে যাবো। হ্যাঁ উঠতে আবার ঘুরে হে দুয়ারের কাছে গিয়ে বইছে, বার পরে দেখে খানাটা এই দুয়ার দা আনছে। চিন্তা করে আই হাই রে কি তা করলাম, আগে যেখানে আসলাম তো ভালো আসলাম। তো তাবারক থাকলে ঠিকই, কিন্তু সবাই আগে আগে সামনে দিয়ে বইলে নিলে তো আইসে যাই বইছেন। আলহামদুলিল্লাহ এখন ভালো লাগে, দেখছেন না জায়গাটা ফিলা বইছে, ভালো লাগে। আপনারা সবাই বসছেন, আমি আর 5-7 মিনিটের মধ্যে, একেবারে সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে আলোচনা ইতি টেনে দিব। এরপরে যিনি আলোচনা করবেন আমার উস্তাদ, আমার হাদি, আমার 7 রাজার ধন। আমি অন্তরে দিলে মনে প্রাণে বিশ্বাস করি তিনি একজন আল্লাহর ওলি, জিন্দা ওলি। কারণ আপনারা অলি আল্লাহ চিনেন না, অনেকেই চিনেন না। অনেকে মনে করেন অলি আল্লাহ মনে কেমন দেখতে, আসলে অলি আল্লাহ কাছে থাকতে আপনারা চিনেন না। সত্যিকারে অলি আল্লাহ যদি তালাশ করে দেখতে চান, আল্লামা আবু নাসের জিহাদি সাহেব হুজুরের দিকে তাকাবেন। ওনার ভিতরে যে ফরহেজগারিতা, তাকওয়া, আমল, আখলাক, আকীদা, আমল সব দিকে এরকম একজন দ্বিতীয় ব্যক্তি বাংলাদেশে অবশ্যই আছে, কিন্তু আমার নজরে পড়ে না। হুজুরের মতো আমি আরেকজন এরকম ফরহেজগার ব্যক্তি, আমলওয়ালা, যার প্রতিটা কথার মধ্যে তাসির। আমার জীবনটা কিন্তু মাদ্রাসা লাইনে ছিল না, আমার জীবনটা ছিল স্কুল কলেজ লাইনে। সেই স্কুল কলেজ থেকে আমাকে হুজুর আল্লামা জিহাদি সাহেব হুজুর আমাদের বাড়িতে গিয়ে আমার আব্বা জানের কাছ থেকে চাইয়া বলছে আপনার ছেলেটা আমারে দিয়ে দেন। হুজুর আমারে নিয়ে আসলো, এক কাপড়ে আমি হুজুরের সাথে চলে গেছি। সিলেট নিয়ে মাদ্রাসায় ভর্তি করছে, পরে মাদ্রাসায় লেখাপড়া হুজুরই করাইছে। আমি যা শিখছি আলিফ বা তা সব হুজুরে শিখাইছে আমারে। এবং আমি জিহাদি সাহেব হুজুরের কাছ থেকে যত আকীদা শিখার সব আমি লাইনে লাইনে অক্ষর অক্ষরে হুজুরের কাছ থেকে শিখছি। এবং আমলের ব্যাপারে এখনো যদি কোনো জায়গায় খটকা লাগে, ফেস লাগে, আমি হুজুরকে জিজ্ঞাসা করি। কারণ আমার হুজুর, আমার জিহাদি সাহেব হুজুর আমার দুনিয়ারও বান্ধব, আখেরাতের বান্ধব। আমার এমন একজন অভিভাবক, গার্জিয়ান আমি পেয়েছি যে আমার দুনিয়া তো আর টেনশন নাই, আখেরাতেও কোনো টেনশন আমি করি না। এরকম একজন অভিভাবক, গার্জিয়ান আমি পাইছি। তো আপনাদেরকে বলবো, হুজুর আলোচনা করবেন, মনোযোগ দিয়ে শুনবেন। হুজুর কম বললে কমই শুনবেন, কিন্তু কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। অনেক টাকা খরচ করে অনেক অলি আল্লাহর দর্শনের জন্য আপনারা যান, কিন্তু আপনারা বাড়ির কাছে অনেক অলি আল্লাহ আছে, তাদেরকে চিনেন না। আপনারা চিনার চেষ্টা করবেন, তিনাদের জবান থেকে নসিহত মোবারকগুলি শুনবেন, ওইভাবে নিজেদের জীবনকে রাঙাবেন। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। আমার অনেক যুবক ভাইরা পিছনে দাঁড়ায় আছেন, আপনারা কি জায়গা দিতেন নেহরারে? একটু এদিকে না, আমি একটু জিকির করি। এই সাইডটাতে একটু আয়া পড়েন, বাইনা লক্ষ্মী আসেন, একটু সামনে আসেন, একটু সামনের দিকে চাপাই আরেকজন জায়গা দেন। আর আপনারা একটু যার যার দায়িত্ব নিয়ে এইদিকে এসে বসে গেলে আপনারা নিজ নিজ দায়িত্বে যার যার জায়গা নিয়ে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদুল আকসা, এই বিশাল এরিয়া হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেলাম। এমন হাঁটতে হাঁটতে পায়ের তলাগুলি শক্ত হয়ে গেছে, প্রচুর হাঁটতে হয়। সেই হাঁটতে হাঁটতে সেই গম্বুজ, যেটা সোনালী কালারের গম্বুজ, সেই গম্বুজের কাছে গেলাম, যেটা আপনারা ছবির মধ্যে দেখেন, পিকচারের মধ্যে দেখেন। এই সোনালী রঙের গম্বুজের নিচে একটা পাহাড় আছে গো, ছোট্ট একটা পাহাড় আছে। এই পাহাড়ের নিচে একটা গুহা আছে, গর্ত। আমি ভিডিও করে করে অনেকে দেখানোর চেষ্টা করেছি। এই গুহার ভিতরে নেমে আমরা দেখেছি ওইখানে নামাজের জায়গা আছে, প্রসিদ্ধ আছে। এইখানে আমার দয়াল নবী নামাজ আদায় করেছে। সেই গুহার উপরি ভাগে পাহাড়, নিচে গর্ত, গুহা, উপরে পাহাড়। ওই পাহাড়ের উপরে
আল্লাহর হাবিব মেরাজের রাত্রে ওযু মুবারক করেছিলেন, যে পাথরের উপরে বসে বসে দয়াল নবীজি ওযু করেছিলেন, ওই পাথরের মধ্যে নবীজির কদম মুবারকের ছাপ লেগে গেছে। আল্লাহর নবী যারা, তাদের একটা মুজিজা হলো, ওনারা যদি লোহার উপরও দাঁড়ায়, লোহাটা তোলার মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী রাসূলরা যখন পাথরের উপরে দাঁড়ায়, সেই পাথরটাও তোলার মতো নরম হয়ে যায়। রহমতের নবী ওই পাথরের উপরে দাঁড়িয়েছিলেন, ওযু মুবারক করেছিলেন, ওই পাথরের মধ্যে আল্লাহর হাবিবের কদম মুবারকের ছাপ লেগে গেছে। এই পাথরটা এখনো মসজিদুল আকসার পাশে, ওই গোল্ডেন ডোমের যে মসজিদ, ওই মসজিদের ভিতরে একটা জায়গা আলাদা সংরক্ষণ করা আছে। এই জায়গাটার ভিতরে সেই পাথরটা এখনো সংগ্রহ করা। কাবা ঘরের পাশে যেমন মাকামে ইব্রাহিম, ওইখানে ইব্রাহিম আলাইহিস সালামের পা মুবারকের ছাপ যে পাথর, ওইটা এখনো আছে। ইব্রাহিম নবীর পায়ের ছাপ মুবারক এখনো কাবা ঘরের পাশে আছে। ঠিক মসজিদুল আকসা গোল্ডেন ডোমের এই মসজিদের ভিতরেই একটা আলাদা জায়গায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকের ছাপ, সেই পাথর রাখা আছে। সৌভাগ্যের বিষয় হলো, সেই পাথরের মধ্যে হাত রেখে বরকত নেওয়ার সুযোগ আছে। আমি বারবার সেই কদম মুবারকের ছাপওয়ালা পাথরের মধ্যে এইভাবে চুমা খাইছি, বরকত নিছি। এখানেও একটা মিশক আম্বরের চেয়ে সুন্দর ঘ্রাণ পাওয়া যায় আল্লাহর হাবিবের কদম মুবারকের ছাপ যেখানে, ওখানে। প্রিয় ভাই আমার, যদি কখনো যান দেখবেন ইনশাল্লাহ। এখানে ওযু করে দয়াল নবীজি বোরাকের উপর সাওয়ার হয়েছিলেন। এই মসজিদুল আকসার এরিয়ার ভিতরে অনেকগুলো মসজিদ, এর মধ্যে একটা মসজিদের নাম হলো মসজিদে বোরাক। মসজিদে বোরাক, এটা হলো মাটির নিচে মসজিদটা, কিন্তু উপরে আলাদা একটা মসজিদ করা হয়েছে। চিকন চিকন সিঁড়ি বাইয়া তারপরে নিচে রাখছে। ওই দেশের একতলা, আমরা দেশের 2-2.5 তলার বেশি। ওই দেশের একতলা, আমরা দেশের জি জি।